হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি ইমানদার চাকর এই নাটকের এক্সপ্লেনেশন করব। তো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। এই নাটকের এটি হচ্ছে 3 নম্বর পর্ব। তো 3 নম্বর পর্বের প্রথমে দেখানো হয় এক মুরব্বী চাচাকে এক যুবক ধরে বলে, তুই বলছিস কেন? তখন মুরব্বী বলে, আমি আল্লাহর উপর ভরসা করে সত্য কথা বলে ফেলছি। তখন ছেলেটি বলে, এখন তোকে কে বাঁচাবে? ঠিক ওই সময় উপর থেকে কাকে তার কাঁধের উপর পায়খানা করে দেয়। তার সে পায়খানা তারপর সে সেই পায়খানা পরিষ্কার করতে গেলে মুরব্বী চাচাকে ছেড়ে দেয়। আর মুরব্বী চাচাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুরব্বী চাচা দৌড়ে পালায়। এরপর আমরা দেখি একজন মেয়ে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে? একজন মেয়ে ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে রে ভাই? কি হয়েছে ভাইজান? অন্যদিকে মহাজনের মেয়ে সেই মেয়ের ভাইকে ভালোবাসে। তাই সে চাকর মেয়েকে বলে, আপনি এখান থেকে চলে যান, কারণ মহাজন জানতে পারলে বিপদ হবে। পরে মেয়েটি তার ভাইকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং বলে, তুমি বিশ্রাম নাও। ছেলেটি বলে, এখন নামাজের সময় বিশ্রাম নিতে নাই, নামাজের সময় নামাজ পড়তে হবে। মেয়েটি বলে, তুমি তো অসুস্থ, পরে নামাজ পড়ো। তখন ছেলেটি বলে, নামাজের সময় হলে আল্লাহ বলছে নামাজ পড়তে, তাই নামাজ কাজা করা যাবে না। শক্তি আছে, কারণ আমার শরীরে তো দাঁড়ানোর মতো শক্তি আছে। আর মহাজন তাকে শুধু বেশি বেশি কাজ করায়, সে নাকি কাজে ফাঁকি দেয়। তবে সবচেয়ে বড় কথা হলো, এই নাটকটিতে নামাজের গুরুত্ব এবং ইমানের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তাই এই নাটকটি আমার কাছে অসাধারণ লেগেছে। তো এই নাটকের সবগুলা সিনেই নামাজ এবং আল্লাহর উপর ভরসা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে। এই নাটকটি অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগলো? ঈগল টিমের এই নাটকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।